বাংলাদেশের টিমে এক নতুন ইতিহাস তৈরি হতে চলেছে বন্ধুরা। পাকিস্তান টিমকে পাকিস্তানের দেশে গিয়ে সেখানে বাংলাদেশ টিম প্রথম টেস্ট ম্যাচে পরাজিত করেছে, দ্বিতীয় টেস্ট ম্যাচে বন্ধুরা পরাজয়ের লক্ষ্যে তারা নিয়ে গিয়েছে। আজকে হলো পঞ্চম দিন, সেখানে বাংলাদেশের টিম যদি ভালো একটা ব্যাটিং লাইন আপ তারা নিয়ে যেতে পারে, দিন শেষে কিন্তু বাংলাদেশের টিমের এক ঐতিহাসিক জয় হবে, যে জয়টা হলো পাকিস্তানের মাঠে পাকিস্তানের টিমকে দুইটা টেস্ট ম্যাচ হারিয়ে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। বন্ধুরা, বর্তমান সময়ে বাংলাদেশ টিম অসাধারণ, তাদের ব্যাটিং লাইন আপ, তাদের অলরাউন্ডার মেহেদী হাসান বন্ধুরা নিজে পাঁচটা উইকেট সংগ্রহ করে, তারপর তিনি দলকে অনেক বিশাল বড় রানের কন্ট্রিবিউশন করে, যেটা সাকিব আল হাসান থেকে অনেক বড় অলরাউন্ডারের পরিচয় দিয়েছে এবার পাকিস্তানের বিরুদ্ধে মেহেদী হাসান। বন্ধুরা, তাদের এই যে পারফরমেন্স এখন পুরো টিম কম্বিনেশনের, সাকিব আল হাসানের বোলিং, সেখানে তাদের নতুন এক বোলিং যেটা হলো মোহাম্মদ হাসান, তিনি কিন্তু বাংলাদেশের ক্রিকেটের বোলিং লাইন আপের যে ইতিহাস রয়েছে দীর্ঘ বছর ধরে, সেই বোলিং ইতিহাসের সবচেয়ে বড় স্পিড বলটা কিন্তু এবার মোহাম্মদ হাসান তিনি পাকিস্তানের বিরুদ্ধে করেছে, যেটা হলো 152 কিলোমিটার বোলিং। অনেকেই কিন্তু অবাক হচ্ছে, নতুন প্রেশার, নতুন এই বোলিং লাইন আপ বাংলাদেশ টিমের সাথে অন্য টিমগুলো কতটুকু বেড়ে উঠতে পারবে, আর বাংলাদেশের এই টিম স্পিড কতটুকু ধরে রাখতে পারবে, এই সমস্ত চিন্তাধারা কিন্তু এখন থাকছে। কিন্তু বন্ধুরা, একটা কথা বলার একটা প্রয়োজন, বাংলাদেশের টিম এখন অনেকটাই উন্নত মানের হয়ে গেছে, তারা অনেকটাই লেভেলে এগিয়ে গেছে, যারা টেস্ট র্যাঙ্কিংয়ে এখন 4 নম্বরে পজিশন করছে, যেটা পাকিস্তান এবং সাউথ আফ্রিকাকে বাদ দিয়ে তারা এখন অনেক প্রফিট উঠতে পেরেছে। তাই সেটা হলো টোটালি টিম কম্বিনেশনের একটা খেলা। নতুন প্রজন্মকে তারা সেই টিমে চান্স দিয়েছে, আর নতুন প্রজন্ম সেই টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে চালাচ্ছে। আজকে বন্ধুরা, দিন শেষে বাংলাদেশের জন্য হয়তোবা খুশির খবর হবে, নতুবা পাকিস্তানের জন্য মান ইজ্জত সম্মান বাঁচানোর জন্য একটা ম্যাচ আমরা দেখতে পাবো। দিন শেষে যদি পাকিস্তান সেই তাদের বোলিং লাইন আপ যদি ভালো করে, বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে যদি তারা ভাঙতে পারে, তাহলে কিন্তু পাকিস্তান সেখানে লজ্জা থেকে বাঁচবে। ক্রিকেট বিশ্বে যে একটা পাকিস্তানের সুনাম রয়েছে, সেই সুনাম তারা রক্ষা করতে পারবে। হয়তোবা অনেকেই বলবে ফার্স্ট টেস্ট ম্যাচ দুর্ভাগ্যবশত হেরে গেছে, সেকেন্ড টেস্ট ম্যাচ আর বাংলাদেশ হারাতে পারেনি। আর যদি বন্ধুরা বাংলাদেশ যদি সেকেন্ড টেস্ট ম্যাচটা জয় দিতে পারে, তাহলে কিন্তু সবাই বলবে বাংলাদেশ ইজ এ গ্রেটেস্ট টিম আপকামিং সিচুয়েশন। বন্ধুরা, অনেকেই বলছে বাংলাদেশ টিম আরও বেশি এগিয়ে যাবে। তাই বাংলাদেশের ফ্যান ফলোয়াররা, তোমরা কি অভিমত? বাংলাদেশ টিমকে আজকে পাকিস্তান টিমকে হোয়াইট ওয়াশ করতে পারবে? আর তাদের টিমের যে নতুন প্রজন্মের খেলোয়াড় মোহাম্মদ হাসান, তারপর যেমন মেহেদী হাসান, এই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে তোমাদের কি মন্তব্য? তারা বাংলাদেশ টিমকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে ভবিষ্যতে?